আমি পড়েছি, আমি জাতিসংঘের প্রতিবেদনটা আসলে পড়েছি, পড়েই বলছি যে মানে আপনি বলছেন যে এই সরকার কেন বন্ধ করলো আর আপনাদের সরকার আহ্বান করেছিল, ঠিক উল্টো কথাটা বলছি ইন্ট্রোডাকশনে, বলছে তাই আপনাদের সময় আসলে সেটি আমি রেসপন্স আমি পায়নি আর আমি এই আমি আমি সরকারের। আমি ধরেন আপনি 350 উপরে কোটি টাকা, হ্যাঁ, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে দিয়েছেন, তাহলে আমি কি ধরে নেব যে ওই সরকারের নিয়ন্ত্রিত যে জাতিসংঘ সংস্থা, সে সংস্থা নিরপেক্ষ তদন্ত করবে না? কে এই তদন্ত অর্থ খরচ। করলে, মানে ওই ঘটনার পরে কার তদন্ত, কেমন তদন্ত হলে আপনারা আসলে সন্তুষ্ট হতেন? আমি মনে করি যে জাতিসংঘেই, হ্যাঁ, নিরপেক্ষভাবে তদন্ত করবে। জি, আপনি বলছিলেন যে ট্রাম্পের বক্তব্য, সোশ্যাল মিডিয়ার অনেক খবর, তাতে প্রমাণ হয়ে যায় আসলে যেই জঙ্গি হামলার কথা, কিন্তু একই সাথে আপনারা এটাকে আবার আমলে নিচ্ছেন না। জাতিসংঘের প্রতিবেদন, বিভিন্ন কল রেকর্ড, বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং আমরা যেই ভিডিও ফুটেজগুলো চোখে আমাদের লেগে গেছে, সেগুলোকে আবার আপনারা আমলে নেন না। এটি একটা দ্বৈততা নয়? কোনটা? এই যে ধরুন জাতিসংঘের প্রতিবেদন যেখানে বলা হচ্ছে যে লেথাল ওয়েপন ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছেন সরকার প্রধানের পক্ষ থেকে, সেই নির্দেশনা এসেছে। বলা হচ্ছে যে কিভাবে তিনি সরাসরি গুলি করে হত্যার জন্য নির্দেশ দিচ্ছেন, এই বিষয়গুলো আবার আপনারা অস্বীকার করছেন, মানে জাতিসংঘের প্রতিবেদনটাকেই তো আপনারা অস্বীকার করছেন। না, জাতিসংঘের প্রতিবেদনকে অস্বীকার করছে। আমি মনে করি জাতিসংঘের প্রতিবেদন, আপনিও জানেন, তখন বলা হয়েছে যে জাতিসংঘের প্রতিবেদন হচ্ছে এটা পক্ষপাত দুষ্ট দুষ্ট। তারপর জাতিসংঘে কিছু কথা বলেছেন, সেই কথাগুলো কি বলছেন, সেই কথাগুলো তো কেউ সামনে আনে না। জাতিসংঘের প্রতিবেদনে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো কিন্তু আপনি আজকে, মানে যেহেতু অবাধ তথ্য প্রবাহত, এই কারণে সেইগুলো সামনে আসতেছে না। টোটাল হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘে কাকে দায়ী করছে, এটা টোটাল কিন্তু আসেনি সামনে। আপনি মানে এক অংশ, খণ্ডিত অংশ আপনি এনে দায়িত্ব আপনি, হ্যাঁ, বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা সরকারের উপর দেওয়ার চেষ্টা করছে। আমি তো মানে দিয়ে বললাম যে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যেটা বলেছেন যে এইগুলি কোথায় পেয়েছে, গুলির নাম্বার দিয়ে বলেছেন এইগুলি কোথায়, এইগুলি তো সাধারণ মানুষের কাছে থাকার কথা না। আজকে এইটা একটা, আমি মনে করি এইটা একটা দীর্ঘদিনের পরিকল্পনা যে তিনি বলেছেন এইগুলি বাংলাদেশ, পুলিশের কাছে, মানে পুলিশের কাছে এইগুলি ছিল, পরবর্তীতে তিনি একটা ব্যাখ্যাও দিয়েছেন। সেটা পরে উনি দিচ্ছেন, কিন্তু উনি ওই ব্যাখ্যা উনি এর বলছেন যে এইগুলি পুলিশের কাছে ছিল না, মূলত পুলিশের কাছে এইগুলি থাকে না। হুম। আমি জানি না এইগুলি, আপনিও জানেন এইগুলি পুলিশের কাছে থাকে না। তাহলে এইগুলি কাদের কাছে ছিল, কারা এইগুলি সাপ্লাই দিচ্ছে, সেটা তদন্ত করা উচিত। সেটা তদন্ত করেন। আপনি আমার একটা কথা বলেন, জাতিসংঘের তদন্ত কমিটি কেন বন্ধ হয়ে গেল? হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘের যে তদন্ত কমিটি, বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, এই সরকার আসলে বলেন যে জাতিসংঘের তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করা হবে, তাহলে সেই তদন্ত কমিটি কেন বন্ধ হয়ে গেল? বন্ধ কোথায় হলো? তারাই তো, তদন্ত কমিটিই তো আসলে না না না, প্রতিবেদনটা দিল। তারা এটা যে প্রতিবেদন দিছে, কিন্তু তাদের যে তদন্ত করার কথা সেই তদন্ত কমিটি কেন হলো না? হুম। কেন হলো না সেই তদন্ত? তা জাতিসংঘের তদন্ত কমিটির প্রতিবেদনই তো আমরা আলোচনা করছি। আমি আমি আপনার বলি এই না, জাতিসংঘের টোটাল প্রতিটি হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত হওয়ার কথা ছিল, এটা আমরা দাবি করেছিলাম জননেত্রী শেখ হাসিনা, কিন্তু সেটা তো হয়নি। জাতিসংঘের কিন্তু তদন্ত কমিটি জাতিসংঘের তদন্ত আসলেই তো প্রতিবেদনের ইন্ট্রোডাকশনে তো বলছে, এটা নিয়ে অবশ্য গত কদিন আগেও আলোচনা করছিলাম, যে তারা আসলে তদন্ত করবার জন্য তারাই চিঠি পাঠিয়েছিল, কিন্তু তারা কোনো পজিটিভ রেসপন্স আপনাদের সরকারের কাছ থেকে পায়নি। আমাদের আমাদের সরকারের সময় পাইছিল, কিন্তু এই সরকার, আচ্ছা আমাদের সরকার পাইনি আপনার কথা ধরে নিলাম, কিন্তু এই সরকার কেন দেয়নি? এই সরকার দিয়েছে, এই সরকার দিয়েছে, সেটাই এখানে বলছে। আমি কি এই আপনাকে সরকার, একটু পড়ে শোনাবো? সেখানে বলছে আমি দ্য আমি জানি ইউনাইটেড আপনি নেশনস। পুরাটা, আপনি পুরাটা পড়েন না, বাকি অংশ পড়েন না। হ্যাঁ, আমি ওর এই ভিতরে পুরো, অনেক অংশ পুরাটা আমি পড়েছি, আমি জাতিসংঘের প্রতিবেদনটা আসলে পড়েছি, পড়েই বলছি যে মানে আপনি বলছেন যে এই সরকার কেন বন্ধ করলো আর আপনাদের সরকার আহ্বান করেছিল, ঠিক উল্টো কথাটা বলছি ইন্ট্রোডাকশনে, বলছে দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ভলকার টার্ক ফার্স্ট proposed a fact-finding mission in a letter sent on 23rd July to then Prime Minister Sheikh Hasina at the height of the crisis, but received no positive response to that invitation. On 14th August 2024, Dr. Mohammad Yunus, Chief Advisor to the interim government, requested OHCHR to conduct the fact-finding
ইন আ কল অফ হাই কমিশনার, মানে আপনাদের সময় আসলে সেটি রেসপন্স পায়নি, আর এই সরকারের ধরেন আমি আপনার কথা বুঝলাম আর কি। আমি ধরলাম জাতিসংঘ নিয়ন্ত্রণ করে কে? আমেরিকা, যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র তো শেখ হাসিনাকে উৎখাত করার জন্য 350 কোটি টাকার উপর টাকা দিয়েছে। এটা তো আমার কথা না, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা। তাহলে সেই জাতিসংঘের প্রতিবেদন প্রশ্নবিদ্ধ এই ধরনের হবে, এটা স্বাভাবিক। আমি যদি মনে করি এখন জাতিসংঘ তদন্ত করুক, জাতিসংঘ এখন তদন্ত করুক। জাতিসংঘ নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্র তো 350 কোটি টাকার উপরে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য দিয়েছেন। তাহলে সেই জাতিসংঘে ওই সরকার থাকা অবস্থায় সেই জাতিসংঘের রিপোর্ট এরকম হবে না, এইরকম দেবেই তো আমি মনে করি স্বাভাবিক। এখন আপনারা যেমন ওই সময়ের জাতিসংঘের রিপোর্ট মানছেন না, বা ওই সময়ের ওই সরকারকে, যুক্তরাষ্ট্রের সরকারকে যদি বলি, বাইডেন সরকারকে আমি মানি না, আমি ওই সরকারকে মানি, কিন্তু ওই সরকার তো আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা সেই করেন। ওইটা যদি না হয়তো তাহলে আমি এই কথা বলতে পারতাম না। একই রকম ভাবে আবার এই সরকার বলছে, যখন ট্রাম্প বলেন যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, বর্বরচিত হামলা হচ্ছে, বা তুলসী গ্যাবার্ড যখন বলেন, তখন এই সরকার বলে এটা ষড়যন্ত্র হচ্ছে। আমি না, এই সরকারের বিরুদ্ধে যে তারা টাকা পয়সা দিচ্ছে আমি ওইটা বলছি। আমি ওই সরকার আগেও বলছে, কিন্তু আমি কোনটাকে তো ধরছি যে 350 উপরে কোটি টাকা, হ্যাঁ, শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে দিয়েছে। তাহলে আমি কি ধরে নেব যে ওই সরকারের নিয়ন্ত্রিত যে জাতিসংঘ সংস্থা, সে সংস্থা নিরপেক্ষ তদন্ত করবে না? তারা তো আমাকে উৎখাত করার জন্য, আমাকে দায়ী দায়িত্ব, আমি এই ঘটনার জন্য দায়ী দায়িত্ব আমার উপর চাপানোর জন্যই তারা তো কে তদন্ত করলে, মানে ঘটনার পরে কার তদন্ত, কেমন তদন্ত হলে আপনারা আসলে সন্তুষ্ট হতেন? আমি মনে করি যে জাতিসংঘেই নিরপেক্ষভাবে তদন্ত করুক। আমাদের দেশের অনেক নিরপেক্ষ জাস্টিস আছে, তাদেরকে নিয়ে তদন্ত করুক, জাতিসংঘের নিয়ে তদন্ত করুক, সবাই মিলে। বা ধরেন আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, সবাই মিলে তদন্ত করুক। বাংলা, আমি প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার চাই, আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, জুলাই থেকে আজ পর্যন্ত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই, এবং জাতিসংঘের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার চাই। জি, নিশ্চয়ই বিচার তো সবাই চায়, কিন্তু কোনটাকে আসলে কোন পক্ষ নিরপেক্ষ বলবে সেটাই আসলে এতক্ষণ ধরে প্রশ্ন করছিলাম। যাই হোক, একটু সামনের দিকে আগাই। এটা তো জুলাই আগস্টের ঘটনা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, এটি আসলে প্রতি আলোচনায়, আপনাদের কারোর সাথে কথা হলে প্রতি আলোচনায় না চাইলেও এই প্রসঙ্গটা চলে আসে। এবার সেটা পরে উনি দিচ্ছেন, কিন্তু ওই ব্যাখ্যা উনি এর বলছেন যে এইগুলি পুলিশের কাছে ছিল না, মূলত পুলিশের কাছে এইগুলি থাকে না। আমি জানি না এইগুলি, আপনিও জানেন এইগুলি পুলিশের কাছে থাকে না। এইগুলি কাদের কাছে ছিল, কারা এইগুলি সাপ্লাই দিচ্ছে, সেটা তদন্ত করা উচিত, সেটা তদন্ত করেন। আপনি আমার একটা কথা বলেন, জাতিসংঘের তদন্ত কমিটি কেন বন্ধ হয়ে গেল? হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘের যে তদন্ত কমিটি, বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, এই সরকার আসলে বলেন যে জাতিসংঘের তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করা হবে। তাহলে সেই তদন্ত কমিটি কেন বন্ধ হয়ে গেল? বন্ধ কোথায় হলো? তারাই তো তদন্ত কমিটি তো আসলে না, তারা প্রতিবেদন দিছে, কিন্তু তাদের যে তদন্ত করার কথা সেই তদন্ত কমিটি কেন হলো না?